নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সবাই বন্ধুরা মিলে দীঘায় পৌঁছে গিয়েছিলাম। আর আজকে দীঘা ঘোরার আসল গল্প। দীঘা পৌঁছে আমরা প্রথমেই রওনা দিলাম দীঘার মোহনার উদ্দেশ্যে, কিন্তু প্রাকৃতির যেন অন্যরকম পরিকল্পনা ছিল। মোহনার কাছাকাছি পৌঁছতেই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। এমন বৃষ্টি যে গাড়ি থেকে আমরা বেরোতেই পারলাম না। কিছুক্ষণ আমরা সবাই মিলে গাড়ির ভিতরেই বসে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম ও বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমরা এত পরিমাণে বৃষ্টি ফেসে গেছি, উদাম দেখুন বাইরে উদাম বৃষ্টি হচ্ছে। আমাদের ড্রাইভারের জন্য এরকম অবস্থা। ড্রাইভার কি বলবি? যারা ট্যুর করছে তাদের ভুল। প্রায় কিছুক্ষণ পর বৃষ্টি ধীরে ধীরে কমে এলো। তখন আর দেরি না করে গাড়ি থেকে নেমে পড়লাম। চারিদিকে ভেজা রাস্তা, ঠান্ডা বাতাস আর মাটির সুন্দর গন্ধ সব মিলেমিশে অসাধারণ অনুভূতি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দীঘা মোহনায়। সেখানে গিয়ে দেখলাম একের পর এক মাছের দোকান। তারপর এগিয়ে গেলাম জিরো পয়েন্টের দিকে। জায়গাটা সত্যি অসাধারণ। চারিদিকে নদী আর সমুদ্র মিলনস্থল, এক অপরূপ দৃশ্য। পুরো পরিবেশটাই যেন মন ভরিয়ে তোলার মতো। সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, বন্ধুদের সঙ্গে মজা করলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের বিচের দিকে হাঁটা। ভেজা বালির উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের বাতাস সামনে, অসীম জলরাশি আর বন্ধুদের সঙ্গে গল্প। এই মুহূর্তটা একটা আলাদাই অনুভূতি, ভাষাতে বোঝানো যাবে না। বিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। তাই আমরা সিদ্ধান্ত নিলাম গাড়ির দিকে ফেরত যাব। ফেরতের পথে চলাকালীন আমরা আড্ডা, হাসি, মজা, বিভিন্ন রকমের কথা। আজকের এই ব্লগে দীঘা মোহনা, জিরো পয়েন্ট আর বিচের সময় কাটানোটুকু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন দীঘার কোন কোন জায়গায় আপনারা ঘুরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।